দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। তারা যদি আবার ক্ষমতায় আসে দেশের মাটি সহ খায় ফেলবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক ভাব দেখাতেছিল। এরা এর আগে যখন ক্ষমতায় ছিলেন দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। মাশাআল্লাহ, সবার নলেজে আছে। 5 বার। 5ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর এই 15 মাসে আগের দুর্নীতি চাঁদাবাজির ধারাবাহিকতা কিছুটা রক্ষা করছে না তারা? হ্যাঁ, বালু খাওয়া শেষ পর্যন্ত পাথরও খেয়েছে। তারা যদি আবার ক্ষমতায় আসে দেশের মাটি সহ খায় ফেলবে। এটা বাংলাদেশের গ্রামে গঞ্জে আলোচনা চলতেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক ভাব দেখাতেছিল। তবে সে ভাব কিছুটা কমছে, কমে নাই? কমছে কিনা? কমছে। শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরের নির্বাচনের কারণে কমছে তা না। বিভিন্ন জরিপের উপরে আমাদের কাছেও আছে, তাদের কাছেও আছে। দেখেন না তাদের নেতারা যা বলতেছে এই কথা তো আওয়ামী লীগ কইতো আগে। আওয়ামী লীগ বলতো কিনা? মানে কোনটা যে কইতেছে আর তাদের নেতা নেত্রীরা যে আগে কি কইছে সেটাও ভুলে গেছে, উনিও যে আগে কি কইছে সেটাও ভুলে গেছে, তাল হারায় ফেলছে। সেটা তাল হারানো আর যাই হোক তাদের ব্যাপার, কিন্তু বাংলাদেশের জনগণ আগামী দিনে দাঁড়িপাল্লাকে ভোট দেবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা যদি সঠিক ভূমিকা রাখতে পারি আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। যে ফ্যাসিবাদী সরকার এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে হত্যা করেছে। আমাদের 11 জন শীর্ষ নেতাকে তারা হয় ফাঁসিতে হত্যা করেছে অথবা নিষ্ঠুরভাবে জেলখানায় তারা হত্যা করেছে। এরপরে অসংখ্য ভাইকে ক্রস ফায়ার দিয়েছে, লক্ষ লক্ষ ভাই বোনদেরকে কারাগারে বছরের পর বছর বন্দী করে রেখেছে। এই জুলুম নির্যাতনের ইতিহাস আমাদের সবার চোখের সামনে ভাসছে। এটা হলো একটা দল। আর একটা দল অতিরিক্ত দালালি করার কারণে তারা নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই দলের নাম বলতে পারবেন নাকি আপনারা? এই পার্টির নাম কি? জাতীয় পার্টি।